হ্যালো বন্ধুরা, নতুন করে আপনাদের স্বাগত আজকে আরেকটি রিডিংয়ে। আজকে আমার নাম সুদীপ্ত। ওয়েলকাম টু আদার মিউজিংস। আজকে এগেন একটুখানি অন্য রকমের রিডিংটা হবে। আজকে আমি এরকম একটা জিনিস এর আগেও শুরুর দিকে একবার করেছিলাম, যেখানে আমি চেষ্টা করেছিলাম মাত্র দুটো কার্ডের মাধ্যমে আপনাদেরকে কিছু একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার। আজকেও চেষ্টাটা অনেকটা সেরকমই থাকবে, খালি আজকে দুটোর বদলে দেখবো চারটে কার্ডের মাধ্যমে কি এই মুহূর্তে সবচেয়ে আপনাদের জন্য কাজে লাগবে এরকম একটা গুরুত্বপূর্ণ মেসেজ বেরিয়ে আসছে। হ্যাঁ, তো আজকে সেটাই আমরা দেখবো। তো এখানে আপনার সামনে আজকে 5টা গ্রুপ আছে। এটা গ্রুপ নাম্বার 1। এখানে রয়েছে রক ক্রিস্টাল। প্রতিটা শিশিতে আপনার ছোট ছোট কিছু পাথরের ডিফারেন্ট ক্রিস্টালের কণা ভরা রয়েছে। তো আপনারা আইদার কার্ড দেখে অথবা এই শিশি দেখে বাঁচতে পারেন। হ্যাঁ, তো খুব সুন্দর এগুলো। যাই হোক, যা বলছিলাম, প্রথমে এসে এখানে গ্রুপ নাম্বার 1, এটা রয়েছে রক ক্রিস্টাল। তারপরে রয়েছে এখানে গ্রুপ নাম্বার 2, এখানে রয়েছে আপনার রোজ কোয়ার্টজ। এখানে হচ্ছে গ্রুপ নাম্বার 3, এটা দেখবেন সুন্দর এখানে নীল ল্যাপিস লাজুলি, গ্রুপ নাম্বার 3। আর এখানে হচ্ছে গ্রুপ নাম্বার 4, এখানে হচ্ছে আপনার সবুজ ফ্লোরাইট ক্রিস্টাল, ফ্লোরাইট। আর ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে গ্রুপ নাম্বার 5, এখানে রয়েছে আপনার টাইগারস আই ক্রিস্টাল। তো 5টা গ্রুপ আছে আপনাদের সামনে। এগেন আমি যেরকম বলে থাকি, আইদার দেখুন যে কোন পাইলটা বা এর মধ্যে কোন শিশিটা আপনাদের সহজেই মনকে আকর্ষিত করছে, তো জানবেন সেটাই আপনাদের গ্রুপ। আর বেশি চিন্তা না করে সেটাকেই বাঁচবেন। আর বাঁচার আগে দরকার হলে যদি মনটাকে শান্ত করার জন্য একটুখানি প্রার্থনা করুন। আমি সাধারণত এরপরে সময় দিই 1 মিনিট মতো, যেখানে মনটাকে একটু শান্ত করুন। দরকার হলে একটু চোখটা বুঝে থাকুন কিছুক্ষণ। মনের শ্বাস প্রশ্বাসটাকে একটুখানি স্থির করার চেষ্টা করুন, একটুখানি স্লো করার চেষ্টা করুন। জানবেন শ্বাস যদি আপনার স্লো হয়ে যায়, তখন আপনার মনটাও স্থির হতে থাকে। হ্যাঁ, যখন দেখবেন মনটা স্থির, তখন চোখ খুলি, যেটা প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, যেটার প্রতি একটা আকর্ষণ অনুভব করছেন ভেতর থেকে, সেই গ্রুপটা বা সেই শিশিটাকে বাছুন। সেটাই আপনাদের গ্রুপ। যথারীতি প্রত্যেকটা গ্রুপের টাইম স্ট্যাম্প নিচে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনাদের গ্রুপ অনুযায়ী ক্লিক করুন। আপনার সঙ্গে দেখা হবে আবার আপনাদের নিজের গ্রুপে। এই গ্রুপ নাম্বার 1 তারা এই 4টি কার্ড বেঁচেছেন, আর তার সঙ্গে সঙ্গে এই রক ক্রিস্টাল, এই শিশিটি বেঁচেছেন। দেখে নেব আপনাদের 4টি কার্ড রিডিং কি বলছে এই মুহূর্তে। আপনাদের কি জানা উচিত আপনাদের 4টি কার্ড রিডিংয়ে। প্রথমেই শুরু করছি এই কার্ডটা দিয়ে, সে ফেরাম বা আয়রন। একটু মাঝখানে রাখি, ফেরাম বা আয়রন। তারপরে হচ্ছে ফিয়ার, তারপরে রয়েছে 7 of Wands, আর তারপরে রয়েছে দ্য এম্পায়ার। ওকে, তো গ্রুপ নাম্বার 1 আপনাদের যেমন আমি প্রথমেই বলেছি যে এটা 4টি কার্ডের মাধ্যমে দেখবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন আপনারা এই ভিডিওটি দেখছেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মেসেজ আপনাদের বেরিয়ে আসছে। তো দেখুন, এখানে প্রথমেই বেঁচেছেন আপনারা ফেরাম বা আয়রন।
দেখুন এখানে রয়েছে আয়রন ভেতরে, যেন চারদিকে সব লাল আগুন, তার মধ্যে আয়রন বা লোহা। ইনফ্যাক্ট পৃথিবীর যে কোর, পৃথিবীর যে একদম মধ্যেখানে, পৃথিবী সাধারণত 3 ভাগে বিভক্ত আমরা বলি। একদম ওপরের বহির্ভাগটা হচ্ছে ক্রাস্ট যেটাকে বলে, এখানে আমরা 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 সমস্ত জীব বসবাস করি, যেখানে সমস্ত পাথর সাধারণত যেটা আমরা দেখি সাধারণত আমাদের আশেপাশে খুব একটা পাতলা আস্তরণ বলতে পারেন, ক্রাস্ট। তার তলায় রয়েছে ম্যান্টেল, যেখানে সমস্ত গলিত লাভা যেটা বলে সেসব রয়েছে। হ্যাঁ, আর একদম মধ্যেখানে রয়েছে কোর, এবং সেই কোরটা সলিড পৃথিবীর। এখানে যেন সেরকম কিছুই বোঝানো হচ্ছে। আয়রন, এবং আয়রন মানে আমরা জানি শক্ত। আয়রন বা লোহা বলতে প্রথমে যেটা জিনিসটা মনে হচ্ছে একটা শক্ত, একটা শক্তি, কিছু একটা যেটা একদম শক্তিশালী। এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের মনটাকে, আপনাদের ভেতরটাকে এরকম ইস্পাতের মতো বা লোহার মতো শক্তিশালী করুন। কারণ তাই দেখুন তার পাশেই এখানে রয়েছে মা কালী, এখানে রয়েছে ভয়। হ্যাঁ, আর মা কালী এখানে হাতে কাটা মুন্ডু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি এর আগে একটা ট্যারো রিডিংয়েই ইনফ্যাক্ট এই কার্ডটা এসেছিল, সেখানে এই যে মা কালীর এই মূর্তিটি এই সম্বন্ধে আমি একটু আলোচনা করেছি যে কাটা মুন্ডু ঠিক কী বোঝায়। এবং তারপরে সেটা হচ্ছে 7 of Wands, তারপরে এম্পায়ার, যেটা এই দুটোতে রয়েছে। আপনাদের হয়তো জীবনে অনেক বাধা বিপত্তি, অনেক কিছুর, অনেক প্রতিকূলতার আপনাদের হয়তো সামনা করতে হবে, কিন্তু তাতে ভয় পাবেন না। বিশেষ করে যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো আপনারা এমন একটা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন মানসিকভাবে বা অন্য নানাভাবে, এক বা একাধিক কারণে। সেখানে হয়তো আপনারা একটা নানা প্রতিকূলতার আপনাদের সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, যেখানে আপনাদের একটা লড়াই করতে হচ্ছে, কিন্তু সেইখানে কোনো ভয় মনে স্থান দেবে না। সেখানে মনটাকে ইস্পাত সম বা লোহার মতো শক্তিশালী করুন। ইস্পাত অ্যাকচুয়ালি স্টিল নয়, মানে স্টিল, কিন্তু সাধারণত স্টিলে আয়রন, একটা লোহার একটা বড় ভূমিকা থাকে স্টিলে। তাই লোহার মতো শক্তিশালী করুন মনটাকে। হ্যাঁ, এটা যেন মনে হচ্ছে আপনাদের হার্ট। হ্যাঁ, যেমন আমাদের হার্ট, আমাদের হৃদয় হচ্ছে সাধারণত রক্ত সঞ্চালনের একটা বড় ভূমিকা নেয়। সারা শরীরে রক্ত সঞ্চালনে যেন হৃদয় একটা বড় ভূমিকা নয়, তাই সে যেন এখানে সেই রক্ত চারদিকে, রক্তের স্রোত, তার মধ্যে যেন একটা হার্ট বসানো রয়েছে, একটা শক্তিশালী একটা লোহার পিণ্ড যেন বসানো রয়েছে। তাই জন্য আমাদেরকে যেন বলছে যে আপনাদের হৃদয়টাকে শক্তিশালী করুন। হ্যাঁ, লোহার মতো শক্তিশালী করুন, যেখানে কোনো কিছু ভয়ে কোনো কিছু পেতে দেবেন না। এমন কোনো ভয়ের স্থান যেন না থাকে। আর সেইভাবে যেন কোনো সময় এই যেন আমরা হারিয়ে ফেলছি নিজেকে, যেন হারিয়ে যাচ্ছি, এত বাধা বিপত্তি প্রতিকূলতার সম্মুখীন হতে পারছি না। সেগুলো যেন একদম মনে কোনো সেরকম কোনো ভাবনা চিন্তা যেন স্থান না পায়। একদম যুদ্ধক্ষেত্র, জীবনটা জানবেন একটা যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, সেখানে নানা প্রতিকূলতার মুখোমুখি আমাদের সবাইকে হতে হয়। তাই সেখানে সেই সমস্ত প্রতিকূলতার সাহসের সঙ্গে মনে ভয় স্থান না দিয়ে তার সম্মুখীন হতে রাজি থাকুন। বিশেষ করে এই মুহূর্তে যেখানে আপনারা এই ভিডিওটি দেখছেন, এবং দেখুন মা কালী কাটা মুন্ডু ধরে আছেন, যেটা আমি আমার আগের যদি একটা রিডিং দেখে থাকেন যেখানে আমি বলেছি যে এই কাটা মুন্ডু হচ্ছে আমাদের যে মন। আমাদের মনে আমরা সাধারণত নানা রকমের চিন্তা ভাবনা আসে, নানা রকমের চিন্তা ভাবনা, অনেক সময় নেগেটিভ চিন্তাই বেশি আসে পজিটিভ চিন্তার থেকে। এবং সেই চিন্তা ভাবনাগুলো আমাদেরকে আগে অগ্রসর হতে দেয় না। আমাদের মনে নানা রকমের বাধা বিপত্তি, দ্বন্দ্ব, কনফিউশন, করব কি করব না, দ্বিধা, এসব সৃষ্টি করে। হ্যাঁ, কিন্তু সেগুলোকে দেখুন, ওই জন্য মা কালী এখানে মুন্ডুটাকে কাটা মুন্ডু নিয়ে ধরে আছেন হাতে, শক্ত হাতে। তার মানে কি, সমস্ত এরকম নেগেটিভ চিন্তা, যে মনটাকে কন্ট্রোল করুন আপনারা। এই কাটা মুন্ডু হচ্ছে আপনাদের মনটাকে কন্ট্রোল করুন শক্ত হাতে। আর এখানে দেখুন মা কালী এখানে শিবের ওপর দাঁড়িয়ে আছেন। এর একটা গভীর ফিলোসফিক্যাল একটা মানে আছে আমাদের হিন্দু ধর্মে। আমি অতটা গভীরে যাব না এই রিডিং এর জন্য, কিন্তু এইটা হচ্ছে যে আপনাদের যে চৈতন্য বোধ,
আপনাদের যে 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 মনের যে সত্যিকারের যে একটা আমাদের সবার মনে একটা একটা গভীর জ্ঞানী একটা সত্তা লুকিয়ে রয়েছে, একটা ইনার হুইজডম যেটাকে বলি, ইনটিউশন যেটা আমাদের বলে। হ্যাঁ, ওই যে দেখুন মা কালীর হাতটা যদি দেখেন, এখানে এখানে দেখাচ্ছে কিনা, এখানে দেখানো নেই, কিন্তু সাধারণত যদি দেখেন এই একটা হাত মা কালীর নিচের দিকে শিবের দিকে দেখানো থাকে। তার মানেটা কি, যেন এখানে সেই শিবকে জাগিয়ে তুলুন, সেই আপনাদের মনে যে ইনটিউশন আছে সেই ইনটিউশনকে জাগিয়ে তুলুন। ভেতরে যদি কিছু যদি আপনাদের বার্তা, আপনাদের মন, আপনাদের আপনাদের বিবেক যদি কিছু আপনাদের বলতে চাই এই সময় যে কিছু একটা করা উচিত, সেটা শুনুন। কোনো নেগেটিভ চিন্তাকে স্থান দেবেন না। এগুলো কেন, এই 3টে কার্ডে এই যে এত কিছু বলা হলো, তা কেন? কারণ হচ্ছে এইটা হচ্ছে আপনাদের ফাইনাল ডেস্টিনি। মানে এটা হচ্ছে এই জন্যে, যখন এম্পায়ার বা মহাসম্রাট, হ্যাঁ, সম্রাট যেন বসে আছে তার তার এখানে তার দেখুন, এখানে দুটো সাদা পাখা মানে হচ্ছে এখানে যেন সে একদম পুরো স্টেবল, তার মনে আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই, তার মনে যেন আর কোনো রকমের ভয় বিকার কিছু নেই। সে যেন অনেক লড়াই করে এসে আলটিমেটলি সে যেন একদম যে স্থানটা তার হাতের মুঠোয় নেওয়ার ছিল, যার জন্য তাকে লড়াই করতে হয়েছে অনেক, আলটিমেটলি সে যেন সেই স্থানটা দখল করতে পেরেছে। এবার যেন পৃথিবীটা তার হাতের মুঠোয়, এবার যখন দেখুন এখানে ধন সম্পত্তি যেন তার হাতের মুঠোয়। অর্গানাইজেশন, লিডারশিপ, স্ট্রাকচার। তো এই হচ্ছে আপনাদের গন্তব্য। যখন আপনারা ভিডিওটা দেখছেন, হয়তো তখন আপনারা এই পথে কিছুটা এগিয়েছেন, হয়তো সবাই যাওয়া শুরু করেছেন, হ্যাঁ, কিন্তু যাই হোক না কেন, এইটা আপনাদের গন্তব্য। এই পুরো লক্ষ্যবস্তুর একদম সফলভাবে লক্ষ্যবস্তুকে পাওয়া, বা একদম এমন একটা সেই এম্পায়ারের মতো পজিশনে যাওয়া, মহাসম্রাটের মতো, যেখানে সমস্ত লড়াই, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে যখন আপনারা সেখানে পৌঁছবেন, সেখানে আপনাদের মনে একটা শক্তি এমন আসবে যে আপনারা সব কিছু দেখেছেন জীবনে, সব কিছু ফেস করেছেন, সমস্ত ঝড়ঝাপটা ফেস করেছেন, তারপরে যেহেতু আপনারা এখানে পৌঁছেছেন, সেই জন্য আপনাদের আর এখান থেকে কেউ নড়াতে পারবে না। হ্যাঁ, একটা ইংলিশে কথা আছে না, বিন দেয়ার ডান দ্যাট, রাইট? বিন দেয়ার ডান দ্যাট মানে যেন সবকিছুই আপনারা দেখে ফেলেছেন। আপনারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে থেকে এসছেন, আপনারা নানা রকম ঝড় বিপর্যয়, আর্থিক অনটন, প্রতিকূলতা, সমস্ত বিপত্তি, সমস্ত ভয় বাধা দমন করে আজকে যখন এই উচ্চতর জায়গাটায় পৌঁছেছেন, যেখানে সবকিছু আপনাদের করায়ত্ত, হ্যাঁ, যেখানে অন্য লোকে আপনাদের মানছে, একটা লিডারশিপ ভূমিকা মেনে নিচ্ছে, সেখানে তখন আপনারা যখন বলতে পারেন অন্যকে, দেখো তখন যে আমি সবকিছু আমার দেখা, জীবনটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, সবকিছু আমি দেখা। এবং যে জীবনটাকে সবচেয়ে কাছ থেকে দেখে, যে সবকিছু দেখে, সবকিছু সব ঝড় সহ্য করে যে এই জায়গায় পৌঁছতে পারে, সে কিন্তু সত্যিকারের আদর্শ লিডার হয় বা নেতা হয়। কারণ একজন নেতা সেই হতে পারে যে অন্যকে পথ সেই দেখাতে পারে, যে আগে সেই পথটা অতিক্রমণ করে এসছে, যে আগে সেই বাধা বিপত্তিগুলো অতিক্রমণ করে এসছে, সেই অন্যকে পথ দেখাতে পারে। হ্যাঁ, তো সেখানেই সেটা হচ্ছে আপনার পজিশন। এবং এটা হয়তো খুব একটা, যেমন এটা লাইফের বৃহত্তর বিষয় সত্যি, তেমন এটা আপনাদের এবার নিজেদের, আপনার যেহেতু এটা জেনারেল রিডিং, আপনাদের নিজেদের হয়তো কি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার পরিপ্রেক্ষিতে হয়তো এটা আপনাদের সত্যি, হয়তো কোনো একটা কিছু একটা কাজে নেমেছেন আপনারা, হয়তো কোনো একটা কিছু, আপনাদের যারা স্টুডেন্ট তাদের হয়তো একটা সামনে কোনো বড় পরীক্ষা রয়েছে, বা যারা চাকরি সন্ধানে তাদের হয়তো কোনো একটা বড় সামনে পরীক্ষা, সামনে হয়তো চাকরির সন্ধান করছেন বা চাকরির কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। হ্যাঁ, যারা হয়তো কর্মক্ষেত্রে রয়েছেন, তাদের হয়তো একটা কর্মক্ষেত্রে একটা প্রমোশন, একটা লিডারশিপ পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করছেন। হ্যাঁ, বা জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনারা থাকুন না কেন, আপনাদের কিন্তু এটা বলা হচ্ছে যে হৃদয়টাকে শক্তিশালী করুন, মনটাকে একদম লোহার মতো শক্তিশালী করুন, বজ্র কঠিন যেটা বলে করুন। মানে কোনো ভয়, কোনো মনে দৃঢ়তা আনুন, হ্যাঁ, ভয়ে স্থান দেবে না, মনটাকে কন্ট্রোল করুন, ইনটিউশনটাকে জাগান, নিজের মনের। আমাদের সবসময় কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে কথা বলছেন, যদি ঈশ্বর না বলেন ইনটিউশন কথা বলছে, সেই ইনটিউশনটাকে শুনুন, সমস্ত কিছু প্রতিকূলতা শক্ত হতে মোকাবিলা করুন, তারপরে কিন্তু তাহলে আপনাদের এই যে আরোহণ,
এই যে একটা উচ্চতর জায়গাতে আপনাদের নিজেদের পাওয়া, হ্যাঁ, এবং দেখুন এখানে এখানে পৃথিবী প্লাস পয়সা সমস্ত হাতের মুঠোয়, অর্গানাইজেশন, লিডারশিপ, স্ট্রাকচার এখন যেন, এবং স্ট্রাকচার হচ্ছে একটা, সবাইকে কিন্তু লড়াই করতে হয় যে জীবনে যদি একটা স্ট্রাকচার আনতে হয়, মানে একটা ফাউন্ডেশন, জীবনে যে ফাউন্ডেশন যদি একটা আনতে হয়, একটা ভিত্তি যদি স্থাপন করতে হয়, হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে জীবনে একটা সময় গিয়ে আর্থিক নিরাপত্তা বা সমস্ত রকম নিরাপত্তা একটা আপনারা পেতে পারেন, তাহলে কিন্তু শুরুতে সবাইকে সেই লড়াইটা করতেই হবে। সেই ভিত্তিটা যদি স্ট্রং করতে, একটা বাড়ির যদি ভিত্তি স্ট্রং না হয় তাহলে কিন্তু সেই বাড়িটা টিকে থাকতে পারে না। তাই সেই ভিত্তিটা যদি স্ট্রং করতে তাহলে সেই লড়াইটা কিন্তু সবাইকেই কম বেশি লড়তে হয়। আপনাদের ক্ষেত্রে হয়তো সেটা আরো বেশি করে কিছুটা সত্যি, কারণ আপনাদের ক্ষেত্রে হয়তো শুরুর দিকে লড়াইটা আরো বেশি, হয়তো একটুখানি অন্যদের থেকে বেশি হতে পারে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন। তো এটাই আপনাদের ক্ষেত্রে যে মেন মেসেজ সেটা বেরিয়ে আসছে। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আজকে এই মতোই, নমস্কার। হ্যালো, গ্রুপ নাম্বার 2 যারা আপনারা এইটি বেঁচেছেন, এই সিসিটি এটা দেখাচ্ছে রো স্কোয়াডস। হ্যাঁ, রো স্কোয়াডস এর সিসিটি বেঁচেছেন। দেখে নেবো যে আপনাদের 4টে কার্ড রিডিংয়ে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ বেরিয়ে আসছে, যেটা এই মুহূর্তে আপনাদের খুবই কাজে লাগতে পারে। আমি শুরু করি এই কার্ডটা থেকে, মর্টিফিকেশন। খুব ইন্টারেস্টিং কার্ড, মর্টিফিকেশন। একটুখানি এদিকে রাখি যাতে ভালো করে দেখা যায়। তারপরে আমি এইটাকে ট্রুথ, বাহ, খুব দারুণ, খুব ইন্টারেস্টিং, ট্রুথ। তারপরে এইটাকে আগে পাচ্ছি, দ্য কিং অফ সোর্ড রিভার্সড, ওকে, কুইন অফ আর্থ আপরাইট, ওকে। ওকে, প্রথমে মর্টিফিকেশন। দেখুন, মর্টিফিকেশন মানে হচ্ছে মৃত্যু। আমরা বলি না, কোনো একটা ক্রাইমের কোনো যদি শো দেখেন তাহলে সেখানে দেখবেন যে পুলিশ মৃতদেহকে পোস্টমর্টেমে পাঠায়, পোস্টমর্টেম করতে পাঠায়, যে মৃত্যুর কারণ কি হতে পারে সে বিষয়ে জানতে। তো মর্টিফিকেশন মানে হচ্ছে ডেথ বা আফটার ডেথ, মানে মৃত্যুর পরের অবস্থা। হ্যাঁ, আর এখানে দেখুন যেন, এখানে যেন এটা আপনি এবং আপনার আশেপাশে যেন আপনার মৃত্যুর পর কি হয়, মৃত্যুর পর মানুষের যে শরীর, সে শরীর ডিকম্পোজ করে, তাতে পচন ধরে। হ্যাঁ, ব্যাপারটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এর মধ্যে কিন্তু গভীর অর্থ রয়েছে, এবং সেটা আস্তে আস্তে প্রকাশ হবে আপনাদের রিডিংয়ে। আর ভাববেন না কিন্তু এই মৃত্যু বলতে কিন্তু সত্যিকারের সেই মৃত্যু, এটা হচ্ছে একটা রূপক, এটা হচ্ছে একটা সিম্বলজি, একটা সিম্বলিক, একটা মেটাফার যেটাকে বলে ইংলিশে। এই মৃত্যু মানে কিন্তু আসল মৃত্যু নয়, এটা ট্যারোতে যেটা বোঝায় ডেথ কার্ড। হ্যাঁ, সেটা বোঝাচ্ছে যে মর্টিফিকেশন, এবং এটা যেন আপনি এবং আশেপাশে, এটা আপনার আশেপাশে যেন সেরকম একটা ডিকম্পোজ হচ্ছে, মানে আপনার ভেতরে কিছু একটা ডিকম্পোজড হচ্ছে। হ্যাঁ, এবং দেখুন তার আশেপাশে কিন্তু আলো, মানে এই যে মৃত্যু সাধারণত শুনলে আমাদের খুব একটা মনে ভয় লাগে, কেউ মরতে চায় না। হ্যাঁ, কিন্তু যদিও মানুষের মৃত্যু নেই, বাট এনিওয়ে সে কথা আলাদা। কিন্তু একটা ভয় লাগে, মনে হয় কিছু একটা অন্ধকার, কিছু একটা জিনিস, খুব ডার্ক কিছু একটা। কিন্তু তখন খুব অদ্ভুতভাবে এই যে প্রসেসটা, এই যে মৃত্যুর যে প্রসেসটা ঘটছে, বা যে ডেথের যে প্রসেসটা ঘটছে, হ্যাঁ, যেখানে আপনার কিছু একটা যেন ডিকম্পোস্ট করছে, মানে যা আগে ছিল সেটা যেন আস্তে আস্তে মুছে যাচ্ছে, সেটা মুছে গিয়ে যেন যা আসছে সেটা যেন আরো বেশি ব্রাইট। দেখুন চারপাশে যেন আলোর একটা দ্যুতি চারদিকে রয়েছে। আর তার পাশেই রয়েছে ট্রুথ কার্ডটা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত যারা যোগী মহাপুরুষ তাদের দেখানো রয়েছে। সাধারণত যে যোগীরা হন, যেমন এখানে মা আনন্দময়ী মাকে দেখানো রয়েছেন। আমি ওনার নামটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, আমি জানি উনি হয়তো খুব সম্ভবত স্বামী সীতারাম দাস ওঙ্কারনাথ, আরেকজন মহান সাধক, বা আমি যদি ওনার নামটা ভুল বলি আমি 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 ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি। এটা যেন ওনাদের সমস্ত যোগী পুরুষদের ছবি দেখানো রয়েছে। এখানে দেখুন আরেকজন এখানে দেখা রয়েছে যোগী পুরুষ, যা কিন্তু মুখ ঢাকা, এবং এটা কেন মনে হচ্ছে এটা আপনি, এটা যেন ওটা হচ্ছে আপনি। এবং এদের বিশেষত্বটা কি, এরা যেন সবকিছু ছেড়ে এরা যেন সত্যের সন্ধান করেছেন। হ্যাঁ, কারণ পৃথিবীতে আমাদের সবচেয়ে সত্যিটা হচ্ছে আসল, জীবনের সত্যের পথে চলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে সত্যের পথে সবসময় চলে তার হয়তো জীবনে সাময়িক কিছু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ঈশ্বরের প্রিয় হয়।
যেমন এই যোগীরা সবাই সত্যের পথে চলেন, ওই সবসময় ঈশ্বরের প্রিয়। তো কেন এইটা আসছে? তারপরে দেখুন এখানে কিং অফ সোর্ড রিভার্সড এসছে। এটা আমার জন্য এটা দেখে বারবার মনে হচ্ছে যে জীবনে হয়তো আপনারা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে গিয়ে হয়তো আপনাদের কোনো একটা পরিবর্তন দরকার। আপনাদের যে এই জন্য মৃত্যুর কার্ডটা এসছে, যেন কোনো একটা মৃত্যু মানে কি ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন, কিছু একটা পুরনো সেটা না মুছে গেলে নতুন কিছু জন্ম হয় না। যেমন যদি একটা ক্যানভাসের যদি একটা পেন্টিং করতে হয়, তাহলে একটা ব্ল্যাকবোর্ডে যদি কিছু লিখতে হয়, তাহলে ব্ল্যাকবোর্ডে যে আগে লেখা ছিল সেটাকে মুছে তবেই কিছু নতুন করে লিখতে পারবো। তাই জন্য মনে হচ্ছে আপনাদের কিছু একটা ভেতরে এই মুহূর্তে চলছে, হয়তো কোনো কিছু ঘটনার জন্য কোনো বা হয়তো আপনাদের কোনো কিছু যে পরিবেশে বড় হয়েছেন সেই কারণে হয়তো, বা কোনো কিছুর কারণে আপনাদের বলা হচ্ছে যে কোনো নেগেটিভ এনার্জি হয়তো আপনাদেরকে মিসডিরেক্ট করছে, মিসগাইড করছে। হয়তো কোনো অসৎ সঙ্গ বা হয়তো কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের কোনো অসৎ পরামর্শ আপনাদের হয়তো ভুল পথে চালিত করছে, যে জন্য হয়তো আপনাদের মনে হয়তো কারোর ক্ষতি করার চিন্তা জাগছে, বা হয়তো কোনো কিছু হয়তো অন্যের প্রতি আপনারা হয়তো একটু অন্যায় আচরণ করে ফেলছেন, বা হয়তো আপনারা এমন কিছু করছেন। এগেন এটা কিন্তু আপনাদের সমালোচনা করার জন্য বলা হচ্ছে না, প্রথমেই বলে রাখি, কারণ এরকম কিন্তু মানুষ মাত্রই কিন্তু আমরা সবাই ভুল ভ্রান্তি করি, এবং মানুষ মাত্রই ভুল ভ্রান্তি করেই কিন্তু মানুষ শেখে। যার জন্য বলে যে একটা ইংলিশে কথা আছে যে এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট, এভরি সিনার হ্যাজ আ ফিউচার। মানে আজকে যে ধরুন এরকম যারা মহামানব আজকে যাদেরকে দেখছি এরকম মহামানবিক জায়গায়, হয়তো তারাও একটা কোনো সময় কোনো একটা জন্মে অনেক ভুল ভ্রান্তি করেছিলেন, কিন্তু তারা থেকে তারা শিখেছিলেন। প্রত্যেকেরই আমাদের কিন্তু জীবনে নানা রকম পরিস্থিতির জন্য, ধরুন হয়তো অনেক সময় পরিস্থিতি এমন হয় যেখানে একটা বাধ্যবাধকতা এসে যায়, যেখানে হয়তো, বা সবচেয়ে বড় কথা সঙ্গ, হয়তো কুসঙ্গ, বন্ধু বান্ধব বলুন বা আত্মীয় স্বজন বলুন, যে কোনো কারণে, বা হয়তো কোনো মাদক বস্তুর প্রতি অত্যাধিক আকর্ষিত হয়ে হয়তো কোনো একটা আমাদের বিচার বুদ্ধি ঠিক করে কাজ করে না, যে কারণেই হলো না কেন, আমার মনে হচ্ছে এই গ্রুপটাকে এখানে যেন সাবধান করা হচ্ছে যে আপনাদের একটুখানি সত্যের পথের থেকে যেন একটুখানি আপনারা অন্যদিকে চলে যাচ্ছেন, এবং যার জন্য আপনাদের হয়তো অন্য লোকে বিশ্বাস করতে পারছে না, যার জন্য হয়তো আপনারা হয়তো অন্যের প্রতি একটুখানি রূঢ় আচরণ করে ফেলছেন। আপনাদের আচরণের দ্বারা হয়তো অন্য লোকে কষ্ট পাচ্ছে বা ব্যথা পাচ্ছে। হ্যাঁ, সেটাকে বদলান, সেটার মধ্যে নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনুন। হ্যাঁ, ওই জন্যই বলেছে মৃত্যু কিসের মৃত্যু, মানে ওই জন্য দেখুন যে যা কিছু খারাপ আমাদের সবার মধ্যে তো একটা কন্টিনিউয়াস নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জির লড়াই চলেছে, সবার মধ্যে এটা ভালো আর খারাপের লড়াই চলেছে। ওই জন্য সবার মধ্যেই যেন আমাদের একটা কুরুক্ষেত্রের যুদ্ধ সবসময় চলছে, জীবনটাই একটা ওই জন্য সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। তো সেই যুদ্ধক্ষেত্রে কিন্তু সেই জয়ী হয় যে কিনা খারাপটাকে মুছে ফেলে ভালোটাকে যে জাগাতে শুরু করে। হ্যাঁ, যে খারাপটাকে কোনো স্থান দেয় না, যে যে খারাপটাকে দমিয়ে ভালোটাকে যে জাগাতে থাকে উত্তরোত্তর। হ্যাঁ, সেই কিন্তু আস্তে আস্তে এইখানে একদিন যেন আপনি যেন এরকম হবেন, সেই কিন্তু আস্তে আস্তে একদিন এই সত্যের পথে চলতে আরো উচ্চতর জায়গায় গিয়ে পৌঁছয়। তাই জন্য বলা হচ্ছে যে এই যে কিং অফ সোর্ডটা রিভার্সড এসছে, এটা যদি আপরাইট আসতো তাহলে কি হতো? কিং অফ সোর্ড আপরাইট মানে হচ্ছে একজন বিচক্ষণ ব্যক্তি, যাকে সবাই মান্য করে, যাকে সবাই ভরসা করে, যে খুব ক্ষমতাশালী, কিন্তু তার মধ্যে কোনো ক্ষমতার কোনো গর্ব নেই, ক্ষমতার কোনো অহংকার নেই। খুব যার মধ্যে শক্তি, একটা সত্যিকারের যার মধ্যে শক্তি রয়েছে। হ্যাঁ, ক্ষমতাশালী, খুব বিচক্ষণ। তাই সেটা যখন উল্টো আসে, তার মানে উল্টোটা ধরে নিতে হয়। তাই বলা হচ্ছে যে নেগেটিভ চিন্তাধারা গুলোর মৃত্যু ডেকে আনুন, সেগুলোর জায়গায় পজিটিভ চিন্তাধারার স্থান দিন, নিজের মধ্যে একটা পরিবর্তন আনুন, বদল আনুন, ট্রান্সফরমেশন আনুন,
যার জন্য দেখুন সেটা যখন আনতে পারবেন তখন কিন্তু আপনার মধ্যে সত্যিকার একটা জ্ঞানী মহাপুরুষ হবার যে যোগ্যতা সেগুলোর আস্তে আস্তে সৃষ্টি হবে, এবং সেখানে তখনই কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে। যার জন্য দেখুন এখানে ফাইনালি এসছে কুইন অফ আর্থ, বা ট্র্যাডিশনাল ট্যারোতে যেটা বলে কুইন অফ পেন্টেকেল। হ্যাঁ, তো কুইন অফ পেন্টেকেলের বিশেষত্বটা কি? কুইন অফ পেন্টেকেল হচ্ছে আপনার যারা এরকম খুব স্টেবল, একজন একজন মায়ের মতো ফিগার, খুব স্টেবল, খুব যাকে লোকে ভরসা করতে পারে। এগেন যেমন কিং অফ সোর্ডটা যেটা বললাম, যদি এটা সোজা আসতো তাহলে কি হতো, তাকে সবাই ভরসা করতে পারে, যে সবার দুঃখ দুর্দশায় এগিয়ে যায়, খুবই ভালো একজন মানুষ। হ্যাঁ, এবং শুধু তাই না, শুধু ভালো মানুষ তাই না, তাতেই কিন্তু সত্যিকারের, এবং আপনাদের এখানে তাতে সত্যিকারের দেখুন তার হাতে কিন্তু এখানে একটা ব্যাগ ধরা, ব্যাগে কিন্তু এখানে সোনার মোহর চিহ্ন দেয়া, মানে সে কিন্তু আলটিমেটলি সবকিছু জীবনে যা পাওয়ার ছিল সে সবকিছুই পারছে, কিন্তু সৎ পথে চলে পারছে, কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ না করে পারছে। এইটা একটা কিন্তু বড় কথা। যার জন্য দেখুন ওই জন্য যদি এখন যদি যখন ভিডিওটা দেখছেন এই সময় যদি জীবনের পরিবর্তন আনতে পারেন, হয়তো আপনাদের হয়তো এটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়েছে, এখনো হয়। হ্যাঁ, যে আমার সবার মনে হয় যে কিছু একটা পাওয়ার জন্য একটা শর্টকাট নিই, কোনো কিছু পরিস্থিতির সঙ্গে কম্প্রোমাইজ করি, কিছু একটা হয়তো এমন একটা কিছু করি যেটা হয়তো স্বাভাবিকভাবে হয়তো সৎ নাও হতে পারে, কাউকে ঘুষ দিলাম, বা হয়তো আমি জানি না, আমি বলছি হয়তো কিছু একটা পাওয়ার জন্যে একটা কিছু অন্য লোককে আঘাত দিয়ে ফেললাম, বা কোনো একটা পারিবারিক সম্পত্তিজনিত বিবাদে ভাই ভাইয়ের লড়াই করে ফেললাম, বা ভাই বোনের লড়াই করে ফেললাম, বা মা বাবাকে আঘাত দিয়ে ফেললাম, অনেক কিছু এরকম ঘটে। তো সেগুলো থেকে বিরত থাকা বলা হচ্ছে। এগেন সেটা আপনাদের পরিস্থিতি অনুযায়ী, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই অনুযায়ী আপনারা সবচেয়ে ভালো বিচার করতে পারবেন আপনাদের পরিস্থিতির। সত্যের পথে থাকুন, কোনো মনে নেগেটিভ এনার্জিকে স্থান দেবেন না, তাতে কিন্তু আলটিমেটলি আপনাদের সব কিছু প্রাপ্তি হবে। আপনারা মানুষ হিসেবে যেমন ওপরে উঠবেন, সত্যিকারে সবাই আপনাদের মানবে, সবাই আপনাদের মনে একটা শক্তি পাবেন, এবং সেখানে কিন্তু আপনাদের যা পাওয়ার ছিল তাও পাবেন, কারণ যে সত্যের পথে চলে তাকে কিন্তু ভগবান তার সহায়ক হন। হ্যাঁ, তাই সেটা এখানে ওই জন্য এখানে মডিফিকেশন কার্ডটা আসছে। এগেন এটা এখানে কিন্তু সত্যিকারের মৃত্যুর কোনো সম্পর্ক নেই, এটা একটা ডেথ কার্ড, আর ডেথ মানে বোঝায় একটা পরিবর্তন, কিছু একটা মুছে ফেলে নতুন করে কিছু একটা গড়া। তো কি মুছতে হবে? যেটা নেগেটিভ এনার্জি, যেটা আমাদের, এবং এটা আমাদের আবার বলছি, এটা কিন্তু শুধু কোনো পার্সোনালি নেবেন না, এটা সবার ক্ষেত্রে আমাদের মন বা আমাদের মাইন্ডে কন্টিনিউয়াস একটা ভালো আর মন্দর লড়াই চলে, কন্টিনিউয়াস আমাদের মনে নানা রকম চিন্তা আসতে থাকে। বিশেষ করে আবার যেরকম বললাম, আমরা আজকাল নানা রকম জিনিস এসে গেছে, বেশিরভাগই আনফর্চুনেটলি নেগেটিভ, নানা রকম সোশ্যাল মিডিয়া হাবিজাবি দেখি, নানা রকম খবরের কাগজে নেগেটিভ নিউজ। হ্যাঁ, আশেপাশে হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে সবাই সঙ্গে নিরন্তর নিজেকে আমরা কম্পেয়ার করতে থাকি, যে ওটা হয়েছে আমার কেন এটা নেই, ও ওখানে পৌঁছে গেল আমি কেন ওখানে যেতে পারছি না। এখন তখন সেই থেকে একটা কম্পিটিশনের ভাব জাগে, সেই থেকে একটা অতৃপ্তির ভাব জাগে, এবং তখনই মনে হয় যে আমাকে এটা পেতে হবে, যার জন্য আমি একটা শর্টকাট নিয়ে ফেলি। সেটা করবেন না, মনে ধৈর্য রাখুন, পরিশ্রমী হন। দেখুন এই যে আবার সেই যে যোগী পুরুষরা, এরা সত্যের পথে চলেন, এরা কোনো সময় সত্যের সঙ্গে কম্প্রোমাইজ করেন না। হ্যাঁ, এরা নিজেদেরকে কষ্ট দিতেও এরা পেছপা হন না। সবসময় জানবেন যে সত্যের পথে চললে পথটা লম্বা হয়। যদি আপনারা সৎ পথে চলেন পথটা লম্বা হবে, পথটা হয়তো অনেক কঠিন হবে, কিন্তু সেই পথে চললে কিন্তু আলটিমেটলি আপনারা ঠিক জায়গায় পৌঁছবেন। যদি মনের ইচ্ছা শক্তি যদি প্রবল হয় এবং যদি চিন্তাধারা সৎ হয়, তাহলে ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে। তাহলে সেখানে গিয়ে যেমন লোকে আপনাদের শ্রদ্ধা করবে, যেমন লোকে আপনাদের মান্য করবে, তেমন কিন্তু আপনারা যা পাওয়ার জন্য একসময় ভেবেছিলেন শর্টকাট নেবেন, সেই সবই পাবেন। তাই সেটাই ওখানে বলা হচ্ছে, আশা করি এটা মনে রাখবেন। আর এগেন আমি যদি কিছু না চাইতেও কিছু আঘাত দিয়ে ফেলি, জিনিসটাকে ভুলভাবে নেবেন না। সবসময় এটা ইচ্ছে হচ্ছে যে একটা
পথ দেখানো। হ্যাঁ, আর এটা সবার মধ্যে হয়, তাই আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আজকে এই মতোই, নমস্কার। হ্যালো গ্রুপ নাম্বার 3, যারা আপনারা এইটা বেছেছেন, এই শিশিটা বেছেছেন, এটা ল্যাপিস লাজুলি, ছোট ছোট আপনার নীল ক্রিস্টাল। দেখবো যে আপনাদের 4টে কার্ড রিডিং আপনাদের এই মুহূর্তে ঠিক কি প্রেসাইসলি বলতে চাইছে, যেটা আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, আপনাদের সাহায্য করতে পারে, কি গুরুত্বপূর্ণ মেসেজ বেরিয়ে আসছে। তুমি দেখি এখানে আসছে কভারাম টেরা বা আর্টস হার্ট। কিভাবে রাখলে সুবিধা হয়, এইভাবে। তারপরে আসছে কনসেন্ট্রেশন বা মা দুর্গা কনসেন্ট্রেশন। এই ডেকটা আমার খুব প্রিয়, কারণ এটাতে সমস্ত দেব দেবীদের ছবি রয়েছে, খুব সুন্দর, ট্যারো অনেক কিছু বলে। তারপরে 4 অফ ওয়ান্ডস, ফাইনাল কার্ডটা রয়েছে এখানে এস অফ আর্থ বা এস অফ পেন্টিকলস। প্রথমে এটা দিয়ে শুরু করি। দেখুন এখানে হচ্ছে কভারাম টেরা বা আর্টস হার্ট, মানে এটা পৃথিবীর ওপরে যেন নানা রকমের জিনিসে ঢাকা, আর পৃথিবীর যে একদম, যেটাকে একদম ভেতরে, মানে একদম যে কোর যেটা বলি, একদম পৃথিবীর যেটা বক্ষস্থল, যেটাকে ইংরেজি পরিভাষায় বলে কোর। ইংরেজিতে সাধারণত আর্থ যদি দেখেন, আপনারা যারা ভূবিদ্যা বা ভূগোলের ছাত্র, তারা জানেন যে আর্থে সাধারণত 3টে লেয়ার থাকে। একটা হচ্ছে উপরে ক্রাস্ট বলে, যেখানে আমরা বসবাস করি, সমস্ত বেশিরভাগ জীব বসবাস করে, যেমন যেখানে পাথরের আস্তরণ বা যাই হোক। তার তলায় থাকে ম্যান্টেল, তার তলায় একদম করে থাকে কোর। আবার কোরেরও একটা ইনার কোর, একটা আউটার কোর আছে, বা সাধারণত একটা কোর। তবে বলতে পারেন একদম অন্তঃস্থল, যেটা বক্ষস্থল, যেটা সেন্ট্রাল জায়গা, যেটা সেখানে দেখা যাচ্ছে একটা লাল গোলাপ বা ফুল ফুটছে সেখান থেকে। তার মানে কি, কোর, আর্থের কোর, পৃথিবীর কোরটা হচ্ছে সবচেয়ে গরম, সেখানে দুঃসহ গরম, সেখানে মারাত্মক, সেখানে সারাক্ষণ চারপাশে ফুটন্ত ভলকেনো, সমস্ত গলিত লাভা সব চারদিকে রয়েছে। সেরকম একটা প্রচন্ড কঠিন পরিস্থিতির মধ্যে ফুল ফুটছে। তার মানে কি, আর ফুল মানে কি বোঝে, যা কিছু সুন্দর, কিছু একটা আর্টিস্টিক বা কোনো কিছু একটা ভালোবাসা জনিত, কারণ এখানে আবার লাল গোলাপ রয়েছে। সাধারণত লাল গোলাপ বুঝতেই পারছি কোনো একটা ভালোবাসা জনিত কিছু। হ্যাঁ, তো কোনো কিছু একটা আপনাদের মধ্যে থেকে প্রকাশ পেতে চাইছে, আপনাদের হৃদয়ের মধ্যেখানে কোনো কিছু যেন একটা আর্টিস্টিক এবিলিটি বা কোনো কিছু একটা ভালোবাসার জিনিস, হয়তো কোনো একটা কারোর প্রতি একটা ভালোবাসার একটা ভাব, একটা আর্টিস্টিক এবিলিটি বা কোনো কিছু একটা করার ইচ্ছে প্রকাশ পেতে চাইছে। সেটা একটা আপনাদের হৃদয়ের মধ্যে সেটা যেন সুপ্তভাবে রয়েছে। সেটা প্রকাশ পেলে তো সেটা একদম পৃথিবীর ওপরেই বেরিয়ে আসতো, রাইট? সেটা বেরিয়ে আসেনি, সেটা এখনো ভেতরে রয়েছে। তার মানে কি, এই যে সুপ্ত ইচ্ছেটা, এই যেটা আপনাদের মধ্যে একটা ক্ষমতা রয়েছে যেটা কিছু করার, হ্যাঁ, বা ধরুন একটা কিছু কারোর প্রতি একটা ফিলিংস রয়েছে, সেটার প্রকাশ ঘটানোর, যাতে অন্য আপনার যে ভালোবাসার জন্য সে জানতে পারে আপনি কি তার সম্বন্ধে ভাবেন, বা এগেন কোনো একটা আর্টিস্টিক এবিলিটি, কোনো কিছু একটা করার ইচ্ছে, হ্যাঁ, কোনো কিছু একটা আপনাদের মধ্যে রয়েছে যেটা বেরোতে চাইছে। হ্যাঁ, এবং সেটা বেরোনোর জন্য কি করতে হবে, সেটা বেরোনোর জন্য দেখুন এখানে চারপাশে পাথর দিয়ে ঘেরা নানা রকমের লেয়ার রয়েছে। হ্যাঁ, এটা আমি আগেই বললাম, পৃথিবীর ওপরে এখানে ম্যান্টেল থাকে, ক্রাস্ট থাকে। মদ্দা কথা কি, মানে এটা কিন্তু সহজে বেরোতে পারবে না। একে কিন্তু বেরোতে হলে একে অনেক এই লেয়ারগুলোকে আস্তে 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 সরিয়ে এগুলোকে তারপরে বেরোতে পারে। তার জন্য কি করতে হবে, তার মানে এর যে বেরোবার রাস্তাটা সেটা কিন্তু খুব একটা সোজা নয়। হ্যাঁ, তাই একে কিন্তু ফোকাস রাখতে হবে। একে কিন্তু এই গোলাপটাকে যদি বেরোতে হয়, একটা হচ্ছে যে একে ভেঙে পড়লে চলবে না, মনে জোর রাখতে হবে। দ্বিতীয়ত ফোকাস রাখতে হবে। তার জন্য দেখুন এখানে পাশে হচ্ছে কনসেন্ট্রেশন মানে হচ্ছে সেই দৃঢ়চেতা ফোকাস। আর যেন আমরা এখানে দেখুন মা দুর্গা যেন এখানে প্রথমত মা দুর্গা মানেই বুঝি আমরা শক্তি, মাকে আমরা শক্তি রূপে আরাধনা করি।
হ্যাঁ, তো সেই শক্তি, সেই ভেতরে একটা শক্তি, যে শক্তি আপনাকে সেই কোনো কিছুর ওপর একটা ফোকাস করতে সাহায্য করবে, যা যা আপনার মধ্যে একটা দৃঢ়তা আনতে সাহায্য করবে, যে কোনো কিছুতেই ভেঙে পড়বো না, আমার লক্ষ্যবস্তু, আমি জানি আমার মধ্যে একটা কিছু করার শক্তি রয়েছে, আমি একটা কিছু করতে চাই, তা সেটাকে আমি করতে গেলে আমার লক্ষ্যবস্তু আমি স্থির রাখবো এবং মায়ের আশীর্বাদে যেন সেই শক্তিটা ভেতরে পাই। এবং তখন সবচেয়ে বড় কথা, মা দুর্গা যিনি শক্তি রূপে পূজিতা, তিনি একটা 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 এখানে একটা একটা গাধার ওপর উনি একটা গাধা তিনি বাহন করেছেন। গাধা মানে কি বুঝি আমরা? গাধা মানে সাধারণত মনে আছে না, গাধা যারা খুব ধীরে ধীরে চলে, হ্যাঁ, আস্তে আস্তে দুলতে 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 দুলতে, গাধার সঙ্গে ঘোড়ার এটাই তফাৎ। একটা ঘোড়া মানেই মনে হয় যে খুব তেজিয়ান তকবকিয়ে ছুটছে, কিন্তু এটা গাধা মানে মনে হয় স্লো, আস্তে আস্তে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। তার মানেটা কি? এখানে দুটো জিনিস বোঝানো হচ্ছে, বোঝানো আরো অনেক কিছু হচ্ছে, কিন্তু আমার যেগুলো সবচেয়ে আমার মাথায় আসছে দেখে, সেটা হচ্ছে যে এই গাধার মতো আস্তে আস্তে ধীরে সুস্থে প্রতিটা পথ মেপে বুঝে প্ল্যান করে ফেলুন। কোনো ঘোড়ার মতো টকবগিয়ে তড়িঘড়ি করার দরকার নেই, মাঝে মাঝে ঘোড়ার মতন এনার্জিটা রাখুন, কিন্তু পদক্ষেপটা যেন ফেলুন গাধার মতন আস্তে আস্তে, ভেবে চিনতে, পেশেন্স নিয়ে, লক্ষ্যবস্তুটা না হারিয়ে। প্রতিটা পথ ফেলার আগে ভেবে চিনতে সবকিছু প্ল্যান করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যান, এবং মনে সেই শক্তিটা রেখে এবং সেই কনসেন্ট্রেশন মানে সেই ফোকাসটা রেখে আপনার যে লক্ষ্যবস্তু, যা আপনি করতে চান, যার জন্য আপনার যেটা আপনার হৃদয়ে একটা ট্যালেন্ট রয়েছে, যার জন্য যা করার জন্য আপনি এসছেন, যা আপনি করতে পারেন, যার জন্য আপনার সেই স্কিল রয়েছে ভেতরে, সেই প্রতিভা রয়েছে, প্রতিভা শক্তি রয়েছে। বা এগেন, এটা যদি কোনো ভালোবাসা জনিত ঘটনা হয়, সেখানেও একই জিনিস খাটে। সেই ভালোবাসার মানুষটাকে ধীরে সুস্থে, ভালোবাসা জনিত ঘটনা তো এই জিনিসটা খুব খাটে যে ভালোবাসার মানুষটাকে প্রথম দিন দেখি সঙ্গে সঙ্গে একটা প্রেমপত্র পাঠিয়ে দিলাম, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ সেই মানুষটা এখনো হয়তো আপনাকে চেনার সুযোগ পায়নি, সেই মানুষটা হয়তো আপনার সঙ্গে ভালো করে মেলামেশা করার সুযোগ পায়নি। তাকে যদি সঙ্গে সঙ্গে প্রথম দিন দেখে দ্বিতীয় দিনই আপনি প্রেম নিবেদন করে ফেলেন, সেটা কিন্তু খুব খাটো লাগে, সেটা কিন্তু খুব খেলো লাগে। সেখানে কিন্তু সেই মানুষটা আপনাকে সম্মান নাও করতে পারে। তাই আগে তার সঙ্গে মিশুন, তাকে জানুন, তাকে আপনাকে জানবার সুযোগ দিন, ধীরে সুস্থ শেখার। সমস্ত ক্ষেত্রে কিন্তু পৃথিবীতে একটা যাই করুন না কেন, সেখানে কিন্তু ধৈর্য এবং ফোকাস না হারানোর একটা কিন্তু বড় ভূমিকা থাকে। তাই মায়ের সেই আশীর্বাদ, সেই শক্তিটা রাখুন। আর দেখুন তার পাশে এখানে বলা হচ্ছে 4 of Wands আর Ace of Pentacles। Ace of Earth মানে এখানে Ace of Pentacles, দুটো মানেই বোঝায় কিন্তু ভিক্টরি, সাকসেস। যেন সেই লক্ষ্যবস্তুতে পৌঁছানো যাওয়া, সেই যেন একটা লক্ষ্যবস্তুকে করায়ত্ত করতে পারা। আর এস অফ পেন্টিকেলস মানে হচ্ছে, এখানে দেখুন বলেইছে অ্যাবান্ডেন্স, অপরচুনিটি, রিসোর্সেস। যেন যা করতে চেয়েছিলেন তার প্রথম মুখ দেখা, অবশেষে সেই সাফল্যের মুখ দেখা, সেই সাফল্যের ছোঁয়া পাওয়া, বা যাকে পেতে চেয়েছিলেন, হ্যাঁ, তাকে যেন পাওয়া। দেখুন এখানে খুশির উচ্ছ্বাস, একটা বাচ্চা যেন সেই কোনো কিছু একটা পেলে, একটা বাচ্চা যদি তার খেলনা পায়, হ্যাঁ, তাহলে তার মনে যে একটা সেই একটা খুব একটা নিরীহ সরল একটা অনাবিল একটা আনন্দের হাসি ফুটে ওঠে, সেই হাসি। খুব ইন্টারেস্টিংলি এখানেও কিন্তু একটা প্রজাপতি রয়েছে। সেই প্রজাপতির সঙ্গেও কিন্তু একটা ভালোবাসা জনিত ঘটনার একটা সম্পর্ক রয়েছে। হয়তো এটা হতে পারে যে অনেকের, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের ক্ষেত্রে একটা ভালোবাসাজনিত ঘটনা প্রযোজ্য, যাদের ক্ষেত্রে এটা অন্যান্য যাদের ক্ষেত্রে এটা একটা অন্য দিক নির্দেশ করে ভালোবাসা ছাড়া, তাদের ক্ষেত্রে এটা আলাদা। কিন্তু যাদের ক্ষেত্রে ভালোবাসাজনিত একটা ঘটনা জড়িয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে যদি আপনি ঠিকভাবে নিজের ভালোবাসার মানুষটাকে যদি জানার চেষ্টা করেন, তার সঙ্গে মেশিন, যেটা আগেই বলছিলাম, ধীরে সুস্থে তাকে আপনাকে জানবার সুযোগ দেন, যদি ধৈর্য ধরে ব্যাপারটাকে আপনারা যদি জিনিসটাকে যদি আপনি রিলেশনশিপটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু দেখুন সাধারণত আমরা বলি না বিয়ের প্রজাপতি, আমার কেন মনে হচ্ছে তাহলে কিন্তু সেটা একটা খুব সুখের একটা আনন্দের জায়গায় পৌঁছতে পারে, যেখানে হয়তো আপনাদের সেই সম্পর্কটার একটা
বিবাহ, একটা একটা বিয়ের বিয়েতে গিয়ে একটা সম্পন্নতা পূর্ণতা পেতে পারে। হ্যাঁ, আর এখানে বাকিদের ক্ষেত্রেও যেটা আমি বলছি, যে যা লক্ষ্যবস্তু হোক, আপনাদের প্রতিভা রয়েছে, কিছু একটা জগৎকে দেওয়ার রয়েছে, কিছু একটা ক্রিয়েটিভ বা কোনো কিছু একটা যেখানে আপনারা জানেন যেটা আপনাদের দ্বারা হবে, যেটা আপনারা খুব ভালো করে করতে পারেন। এগেন লক্ষ্যবস্তুটা মাথায় রাখুন, লক্ষ্যবস্তু হারাবেন না, লক্ষ্য থেকে দৃষ্টি হারাবেন না, মনে শক্তি রাখুন, সমস্ত ধীরে বুঝে মেপে মেপে পা ফেলুন। বলে না বেবি স্টেপস, ইংলিশে বলে বেবি স্টেপস। হ্যাঁ, সেইভাবে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, তাহলে কিন্তু আপনাদের সাফল্য এবং আপনাদের সাফল্যের সেই ছোঁয়া পাবেন এবং সেই ভিক্টরি, আপনারা জয়ী হবেন, যা করতে চলেছেন সেটা করতে পারবেন। তো এইটা মাথায় রাখবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এগেন, যেটা আমি শুরুতেই বলেছি, কারণ রাস্তাটা কিন্তু অনেক সময় কঠিন হতে পারে, কারণ সেটা সর্বক্ষেত্রে সেটা সত্যিকার। যে কোনো যা কিছুই করতে চান না কেন, সেখানে ওপর নিচ আসতে পারে, কিন্তু সেটা ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ, এগেন দেখুন, এই যে ফুলটাকে যদি এগোতে হয়, তাকে কিন্তু এই অনেকগুলো লেয়ার, অনেকগুলো বাধা তাকে পেরোতে হবে, তবেই সে কিন্তু ওপরে উঠছে। তো এই যে হৃদয়ে, আপনাদের যে হৃদয়ে যে সুপ্ত যে ইচ্ছেটা রয়েছে বা যে সুপ্ত যে প্রতিভাটা রয়েছে, সেটার পূর্ণ বিকাশ যাতে ঘটতে পারে, সেই জন্য চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের সেটা ঘটবে। হ্যাঁ, এবং সেটা ঘটবে বলেই সেটা আপনাদের মধ্যে রয়েছে, কারণ ভগবান কিন্তু কাউকে সেই ক্ষমতাটা দেন না যেটা 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 তার দ্বারা হবে না। এটা তো ভগবান প্রদত্ত কোনো ক্ষমতা। সমাজে যা কিছু আমরা করছি, আমরা সেটা অস্বীকার করি বা স্বীকার করি, সেটা কিন্তু সবের পেছনেই কিন্তু ঈশ্বরের একটা হাত রয়েছে। আমরা চেষ্টাটা করতে পারি, কিন্তু সেই জিনিসটা যদি আমাদের মধ্যে না থাকে, ধরুন অনেক সময় হয় না, সবাই গান শেখে, হ্যাঁ, সবাই কোনো একটা কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে শেখে, কিন্তু সবাই কি সেরা হয়? সবাই সেরা হয় না। সবাই ক্রিকেট খেলছে, কিন্তু সবাই কি সচিন তেন্ডুলকার হয় না। কারো মধ্যে কারো কিছু একটা ক্ষমতা থাকে, এবং সেই ক্ষমতা যার মধ্যে থাকে, সে যদি সেই ক্ষমতাটাকে ঠিক দিকে নিয়ে যায়, তখন কিন্তু সে একটা খুব উঁচু জায়গায় পৌঁছতে পারে। আর যদি বাকি যাদের মধ্যে সেই ক্ষমতাটা সত্যিকারের নেই, যেমন বলে না গাধা পিটিয়ে ঘোড়া হয় না, তারা চেষ্টা করতে পারে, হয়তো তারা কিছুটা, এবং সেখানেও মনে করুন যে সেখানে কিন্তু আবার আরেকটা কথা সত্যি, ধরুন যার মধ্যে প্রচন্ড পরিশ্রমী একটা যে প্রচন্ড পরিশ্রমী, কিন্তু তার মধ্যে সেই ক্ষমতাটা পুরো মাত্রায় নেই, সেও কিন্তু অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারে, কারণ তার সেই পরিশ্রমের ফলে, তার সেই অধ্যাবসায়ের ফলে সে কিন্তু ঈশ্বরকে বাধ্য করতে পারে যে তাকে সেই ক্ষমতাটা দেওয়ার, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। কিন্তু আপনাদের ক্ষেত্রে তো ঈশ্বর ক্ষমতাটা দিয়েছেন, কোন একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আপনাদের কাছে রয়েছেই। তাই আপনাদের ক্ষেত্রে তো অলরেডি মানে অনেকটা কিছু জিনিস ঈশ্বর আপনাদের পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু সেই পথটাকে চলতে হবে আপনাদেরই। তাই এগেন ধৈর্য রাখুন, ভেঙে পড়বেন না, লক্ষ্যবস্তু স্থির রাখুন, তাহলে কিন্তু আপনাদের অনেক মানে একদম সাফল্য আপনাদের কিন্তু হাতের মুঠোয় হবেই হবে। তো আজকে এই বলেই শেষ করছি। অনেক ভালো থাকবেন। নমস্কার। হ্যালো গ্রুপ নাম্বার 4-এর বন্ধুরা, যারা আপনারা এই ফ্লোরাইট ক্রিস্টালের শিশিটি বেঁচেছেন, ফ্লোরাইট ক্রিস্টাল সবুজ, বা এই 4th গ্রুপটা বেঁচেছেন, দেখে নেব 4টে কার্ডের মাধ্যমে আপনাদেরকে এই মুহূর্তে কি বলা হচ্ছে, কি সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ যেটা আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মনে রাখা দরকার বা আপনাদের সেই অনুযায়ী পথ চলা দরকার। তো দেখে নেবো আপনাদের ক্ষেত্রে আপনাদের 4টে কার্ড কি আসছে। সিনটিলে বা স্পার্কস অফ লাইট, এইভাবে রাখি। স্পার্কস অফ লাইট খুব সুন্দর কার্ড। তারপরে দেখি, বাহ, সার্ভিস, শ্রীরাম, সার্ভিস, বিউটিফুল কার্ড। তারপরে রয়েছে নাইট অফ ওয়ান, বা ভেরি স্ট্রং কার্ড, নাইট অফ ওয়ান। আপনারা খুব পাওয়ারফুল, আপনাদের মধ্যে অনেক কিছু মানে সাধারণ নয়, আপনাদের
আর এখানে আছে লাস্টে 5 অফ এয়ার বা 5 অফ নর্মাল ট্যারো কার্ডে এটা 5 অফ সোর্ড, যেখানে রয়েছে মিস্টেক্স, মেলোড্রামা, রিঅ্যাসেসমেন্ট। প্রথমে বলে রাখি, গ্রুপ নাম্বার 4 আপনারা যারা এই গ্রুপটি বেছেছেন, দেখুন আপনাদের বলা হচ্ছে যে হয়তো কোনো একটা অন্ধকারের মধ্যে একটা আলো খুঁজে নিতে। হ্যাঁ, এখন এবং এই যে প্রথমেই এই কার্ডটা এসছে, দেখুন এটাতে বলছে সিনটিলে বা স্পার্কস অফ লাইট। এখানে যে চারদিকে অন্ধকার, তার মধ্যে যেন হঠাৎ করে একটা আলোর রশ্মি, এবং সেই আলো থেকে যেন আরো অনেক, যেন সেই আলোর বুদবুদ, আরো যেন অনেক আলোর মানে রশ্মি এসে যেন ভাসিয়ে দিচ্ছে। এটা থেকে দুটো জিনিস আমার মাথায় আসে। একটা হচ্ছে যে আপনারা নিজেরাই যেন, আপনাদের মধ্যে একটা আলো স্পার্ক রয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা করে সেই, যেটাকে আমরা বলি, আপনি স্পিরিট বলুন বা সোল বলুন বা যেটা আমাদের আত্মা বলুন, একটা আলো স্পার্ক রয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষ এটা ভুলে যাই। আমাদের নানা রকম জীবনের পরিস্থিতির চাপে, নানা রকম কারণে অকারণে, জীবন যুদ্ধে চলতে চলতে আমরা ভুলে যাই যে আমরা প্রত্যেকের মধ্যেই কিন্তু আমরা একটা আলোর সেই স্ফুলিঙ্গ লুকিয়ে রয়েছে। হ্যাঁ, তা আপনাদেরকে যেন বলা হচ্ছে যে সেই আলো স্ফুলিঙ্গ আপনারা, এবং সেই আলোটা যেন এবার ছড়িয়ে দেওয়ার সময় এসছে। আরেকটা মানে হচ্ছে যে অন্ধকারে চলতে চলতে যেন একটা আপনাদের সামনে কোনো একটা ইন্সপিরেশন আসবে, আপনাদের সামনে হঠাৎ করে কোনো একটা আলোর ছোঁয়া, মানে কোনো নতুন অপরচুনিটি আসবে। হ্যাঁ, কোনো নতুন একটা বা কোনো কিছু একটা, কোনো একটা নতুন ইন্সপিরেশন, কোনোভাবে আপনারা মোটিভেটেড হন বা হবেন। হ্যাঁ, এবং এটা এই কারণে দরকার, কারণ দেখুন এর সঙ্গে এখানে এই কার্ডটা রয়েছে 5 অফ এয়ার বা 5 অফ সোর্ড। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখুন এখানে এই যে মহিলা বসে রয়েছেন, কোনো কারণে খুব অতৃপ্ত, কোনো কারণে যেন অভিমান হয়েছে, যেন মুখ ঘুরিয়ে বসে রয়েছে, কোনো কারণে মুখে একটা যেন একটা অভিমান কাম, একটা রাগ, হালকা রাগ কাম অভিমানের ছোঁয়া। যেন কারুর প্রতি অভিমান বা সিচুয়েশনের প্রতি অভিমান। হ্যাঁ, এবং এখানে দুটো দাবার গুটি পড়ে আছে, 3টে দাবার গুটি এখানে রয়েছে সামনে সাজানো। মানে যেন জীবনে হতে পারে সে যেন মনে করছে সে যেন হেরে গেছে কোনো বিপক্ষের দ্বারা। এখানে বিপক্ষ হতে পারে আপনার আশেপাশের মানুষজন, আপনার আশেপাশের পরিস্থিতি, যেন তারা আপনাকে, আপনি মনে করছেন যেন তারা আপনাদের মাত দিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোটা খেলাটা শেষ হয়ে যায়নি। সবচেয়ে যেটা এখানে ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে দেখুন এখানেও একটা পেছনে আপনার এখানে পরীর ডানার মতো ডানা দেখানো রয়েছে, এঞ্জেলিক উইং। যেন আপনারা কোনো একটা এঞ্জেল, আপনারা যেন কোনো একটা আপনাদের মধ্যে ভালো একটা সত্তা রয়েছে। এবং দেখুন আপনার এখানেও পেছনে সেটা হলুদ আলোর ছটা, যেটা সাধারণত মহাপুরুষদের ক্ষেত্রে দেখা যায়। এবং এগেন আমরা প্রত্যেকেই কিন্তু দেখতে গেলে মহাপুরুষ, আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একজন শ্রী রামকৃষ্ণ সঙ্গে কিন্তু একজন আমি আপনার কোনো তফাৎটা নেই। হ্যাঁ, হয়তো এটা বলতে পারি যে শ্রী রামকৃষ্ণ হয়তো অবতার, সুতরাং আমি শ্রী রামকৃষ্ণের উদাহরণটা হয়তো এখানে টানা ঠিক হবে না। বা ধরুন আরো যে আমাদের সমস্ত মুনি ঋষিরা জন্মেছেন এই পৃথিবীতে, আমাদের বিশেষ করে ভারতবর্ষে বা আরো পৃথিবীর ডিফারেন্ট কোনায়, তাদের সাথে কিন্তু আমাদের খুব একটা পার্থক্য নেই, খালি তারা তাদের নিজেদের মধ্যেই আলোর সন্ধানটা পেয়েছে। হ্যাঁ, তাই দেখুন এখানেও সেই আলোটা রয়েছে, এখানেও সেই আলোটা রয়েছে। মানে যেন আপনারা কোনো কারণে টেম্পোরারিলি আপাতত একটুখানি অভিমানী হয়ে আছেন, একটুখানি জীবনে কিছু হয়তো ভুল করেছেন, সেই ভুলটা হয়তো কিছুটা আপনাদের ডাউন করে দিয়েছে। হ্যাঁ, হয়তো কারুর প্রতি, কোনো কারুর পরিস্থিতি বা কোনো এক বা একাধিক লোকের প্রতি কোনো অভিমানের জন্য একটুখানি বেশি জীবনটা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। হ্যাঁ, হয়তো ভাবছেন যে আপনারা হেরে গেছেন, বা হয়তো ভাবছেন যে আপনাদের প্রতি অন্যায় হয়েছে। এখানে যখন মেলোড্রামা বলেছে, মেলোড্রামা মানে কি, যেটা একটা যে কি বলছি, যেটা দরকার নেই, যেটা না করলেও চলে। আমরা বলি না যে একটা কিছু কারোর অভিনয় দেখে বেশি মেলোড্রামা করে ফেললো, মানে যেটা করার দরকার নেই, যেটা মানে অত্যাধিক করা। তো সেটাই যেন বলা হচ্ছে যে
জীবনে ধাক্কা আসতেই পারে, জীবনে লোকের প্রতি মান অভিমানের খেলা চলতেই থাকবে। জীবনে সবসময় আপনাদের অনেক সময় মনে হতে পারে যে আপনারা নিজেদের যা পাওয়ার ছিল সেটা পাননি, অন্য লোকের দ্বারা হয়তো প্রত্যাখ্যাত হয়েছেন, হয়তো এই জন্য, কিন্তু সেইগুলো যেন জীবনটাকে আপনাদের দমিয়ে না রাখে। কারণ এই যে এগেন ওই জন্যই বলছি, আপনাদের মধ্যে একটা আলোর স্পার্ক রয়েছে, মানে আপনাদের মধ্যে কিছু একটা করার ক্ষমতা রয়েছে, আপনাদের মধ্যে প্রচন্ড একটা এঞ্জেলিক স্পিরিট রয়েছে। হ্যাঁ, আর সুতরাং প্লাস অন্ধকারের মধ্যে ইন্সপিরেশন খুঁজে নিন। কারণ কিন্তু দেখুন এখানে পাশেই রয়েছে এখানে শ্রীরামের কার্ড। শ্রীরাম সম্বন্ধে নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। শ্রীরামের কার্ড আসা মানেই যেন এখানে সার্ভিস, এখানে বলা হয়েছে সার্ভিস। মানে মুখ না ঘুরিয়ে থেকে নিজের কর্তব্যটা করুন। শ্রীরাম মানেই হচ্ছে কর্তব্য, তার পিতার প্রতি কর্তব্য, তার অযোধ্যার তার যে প্রজা তাদের প্রতি কর্তব্য, সবার প্রতি, তার মানুষজনের প্রতি কর্তব্য, গুরুজনের প্রতি কর্তব্য। শ্রীরাম মানে যেন কর্তব্য আর ধর্মের পথে চলা। নিজের আঘাত, সে নিজে কিন্তু জীবনে প্রচুর আঘাত পেয়েছে, সে নিজের জীবনে কোনো সময় শান্তি পায়নি। প্রথমেই তাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছে, সেখানেও মা সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে যায়, সেখানেও তাকে লম্বা যুদ্ধে মেতে মা সীতাকে ফিরে পেতে হয়েছে। তারপরে অযোধ্যাতে ফিরে আসার পরেও অযোধ্যাতে প্রজাদের জন্য মনে অশান্তির কারণে তাকে মা সীতাকে বনবাসে রেখে আসতে হয়েছে, নিজের শত কষ্ট সহ্য করেও। হ্যাঁ, কিন্তু তার যদি জীবনটা দেখেন, তার কিন্তু জীবনটাতে মানে শুধুই কি বলবো, কষ্ট আর গ্লানি আর সমস্ত কিছু, কিন্তু তার মধ্যেও আমরা যখন বলি রামরাজ্য, সে মানে তার কথা ভাবলেই মনে হয় যেন নিজেকে সবার থেকে পিছিয়ে রাখে, যে সবার জন্য আগে সবসময় সবকিছু করে, যে নিজের সমস্ত আঘাতগুলোকে সে মেনে নেয়। ওই জন্য সেটা কিন্তু হতে হবে আমাদের। কিন্তু সবাইকে আমরা যত বেশি নিজের মনটাকে নরম করবেন, যত বেশি নিজেকে আঘাত পেতে দেবেন, যেমন যে শক্ত একতাল মাটি যদি আপনি দেওয়ালে ছোঁড়েন, তা সেই মাটিটা কিন্তু দেওয়ালের গায়ে লেপটে যাবে। কিন্তু সেই মাটিটাকেই যদি আপনি উনুনে তাপিয়ে, যেমনভাবে আপনার ইট হয়, মাটি থেকে ইট হয়, সেই মাটিটাকে যদি উনুনে তাপিয়ে শক্ত করে যদি সেটাকে আপনি দেয়ালে ছোড়েন, সেটা কিন্তু আর দেয়ালে লাগবে না। তাহলে মনটাকে শক্ত করুন, যাতে আপনাদের গায়ে সহজেই কিছু লেগে না যায়, সহজেই মান অভিমান, অত্যাধিক রাগ, দুঃখ কষ্ট এগুলো যেন মনে লেগে না যায়, তার জন্য মনটাকে শক্ত করুন। দেখুন এখানে হচ্ছে নাইট অফ ওয়ান, দেখুন এখানে শক্ত, যেন এখানে এরকম একজন উদ্যমী সাহসী যোদ্ধা ঘোড়ার ওপর বসে রয়েছে, তার হাতে যেন একটা এখানে ধরুন অস্ত্র আছে, বা যে কোনো ধরনের একটা উদ্যমী। দেখুন এই চোখটা দেখুন পুরো ফোকাস, যেন যুদ্ধ করতে প্রস্তুত সে। তাই জীবন যুদ্ধে লড়ার জন্যে তৈরি হন, অত সহজে ভেঙে পড়বেন না। ধরুন সবারই কিন্তু জীবনে ওঠা নামা লেগেই থাকে, এর নামে জীবন, দুঃখ কষ্ট, সেটাকে সহজে ভেঙে পড়তে দেবেন না নিজেকে। এই নাইটের মতো লড়ার জন্য প্রস্তুত হন ঘোড়ায়, এবং শ্রীরামের মতন সবার প্রতি কর্তব্য পূরণে প্রস্তুত হন। তাতে যদি জীবনে সামান্য আঘাত আসে, আর সবসময় ভাববেন যে কর্তব্যটা করছেন সেটা কিন্তু অন্য কোনো মানুষকে তৃপ্ত করার জন্য নয়, সেটা অবভিয়াসলি এটা খুব ভালো উদ্দেশ্য। সবচেয়ে কথা মনে রাখবেন, জীবনে আপনি ঈশ্বরকে তৃপ্ত করছেন। আপনি জীবনে যা কিছু করছেন সেখানে যদি আপনি ঈশ্বরকে মনে রাখতে পারেন, যে আমি এটা করছি ঈশ্বরের তৃপ্তির জন্যে, আমার সঙ্গে এটা আমার ঈশ্বরের একটা সম্পর্ক রয়েছে, এবং সেখানে আমার যে আরাধ্য, হ্যাঁ, আমি তাকে খুশি করতে চাই, তাহলে দেখবেন কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। সেখানে তখন মনে হবে না যে আমাকে ওই লোকটা কি বললো, আমাকে কেন এত প্রত্যাখ্যান করলো, আমি কেন এই জিনিসটা পেলাম না। কারণ সেখানে যদি মনে করেন সবকিছু করছি ঈশ্বরের জন্য, ঈশ্বরকে তৃপ্ত করার জন্য, আমার কি কাজ করলে ঈশ্বর খুশি হবে, আমি কি করলে ঈশ্বর আমার প্রতি অখুশি হবেন। কারণ জানবেন যে আমি যদি কিছু ভুল করি, সেখানে অন্য কেউ দেখুক বা না দেখুক, ঈশ্বর কিন্তু সবসময় দেখছেন। ভগবান কিন্তু সর্বব্যাপী, সে সব জায়গা থেকে আমাদেরকে দেখছেন। তাই এমন কিছু করবেন না যেখানে নিজের কাছে নিজেকে ছোট হতে হয়, নিজেকে লজ্জা পেতে হবে, ঈশ্বরের কাছে ছোট হতে হয়। যেখানে আপনাদের মধ্যে অশেষ ক্ষমতা রয়েছে, আপনাদের মধ্যে একটা লাইট, একটা সেই স্পিরিট, একটা জন্য এঞ্জেলিক, এবং আপনাদের পৃথিবীতে অনেক কিছু দেওয়ার আছে নিজেদের কর্তব্যের দ্বারা।
আশেপাশের মানুষকে খুশি রাখা, নিজের বাবা মার প্রতি কর্তব্য করা, নিজের ভাই বোনের প্রতি কর্তব্য করা, নিজের ছেলে মেয়ের প্রতি কর্তব্য করা, জীবনের যে পরিস্থিতিতেই নিজেকে আপনারা পান না কেন, এখানে শ্রীরামকে সবসময় মনে রাখবেন। শ্রীরাম আর এই যে ধর্মযোদ্ধা হন। ধর্মযোদ্ধা মানে কিন্তু এই নয় যে নিজের ধর্মের জন্য লড়াই করে সবাইকে কেটে ফেলা, না। ধর্মযোদ্ধা মানে হচ্ছে যে ধর্মের প্রকৃত ধর্মের পথে চলে। প্রকৃত ধর্ম মানে কি? প্রকৃত ধর্ম মানে কিন্তু কোনো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এরকম নয়। প্রকৃত ধর্ম হচ্ছে যা মানুষকে ধারণ করে, যা মানুষকে তার সঠিক পথে চলতে শেখায়, যা মানুষকে তার মানবিকতা বোধ শেখায়, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম, যা ধারণ করে। তাই সত্যের পথে চলুন, নিজের ধর্মের পথে চলুন, নিজের কর্তব্যের পথে চলুন, নিজের যেটুকু করা সেটা করুন। কে কি বলছে অতটা গায়ে মাখবেন না। এগেন মনে রাখবেন যেটা বললাম, ভেতরটাকে শক্ত করুন, কারণ শক্ত জমিতে কিন্তু সহজে কিছু এখন লেগে যায় না, সহজে কিছু আঁচড় কাটে না। হ্যাঁ, সেরকম করুন, শ্রীরামের মতন হন। প্রকৃতপক্ষে আপনাদের দেখুন এত এত সুন্দর এগুলো এসছে, শ্রীরাম এসছেন, প্রায় এখানে দুটো এরকম যেন একটা সেই ঈশ্বরের একটা সেই দৈবিক শক্তি আপনাদের মধ্যে রয়েছে। এগেন এটা কিন্তু সবার মধ্যেই রয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আপনারা তো অনেকে সেটা কি হয় না, সেই যেটা বললাম সেই আলোর স্ফুলিঙ্গটা আমাদের সবার মধ্যেই রয়েছে, কিন্তু সেটা অনেক কিছুর মধ্যে চাপা পড়ে থাকে। হ্যাঁ, আমাদের জন্মের পর জন্ম, যা আমাদের সংস্কার, যা আমাদের সমস্ত নানা রকমের কর্ম এর মধ্যে চাপা পড়ে থাকে, সেটা যেন কিছু এখন আপনাদের ক্ষেত্রে সেটা যেন অনেকটাই বেরিয়ে এসছে, মানে আপনারা জীবনে অনেকটা পথ চলে এসছেন, আপনাদের মধ্যে সেই ঈশ্বর চেতনা যেন জাগ্রত হওয়ার জন্য ওয়েট করে আছে, অনেকটাই বা জাগ্রত হয়েছে। তো এই পরিস্থিতিতে এসে এমন কিছু করবেন না যেখানে সেই ঈশ্বর চেতনা বোধটা অনেকটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই এখানে ভালো চিন্তা সবসময় আনুন, কি করে মানুষের মঙ্গল করবেন। নিজের প্রতি যদি দুঃখ কষ্ট মানুষ যদি হয় দেয়, তাকে ক্ষমা করে দিন, সহজে গায়ে মাখবেন না। কারণ এগেন আপনি যদি কিছু ভালো করেন জানবেন সেটা সবসময় কিন্তু একজনের চোখে, যে আপনাকে সবসময় ফলো করছে, যে আপনাকে সবসময় আপনার ভেতর থেকে আপনাকে দেখছে, তার কাছে কিন্তু আপনি আরও তার কাছাকাছি চলে আসছেন যদি ভালো করছেন। সমস্ত কর্তব্য করুন, নিজের কাজ করুন, নিজের যদি আপনার কাছে যদি কিছু গন্তব্য থাকে সেই গন্তব্য থেকে ফোকাস হারাবেন না। হ্যাঁ, কোনো কিছুকে ভেঙে পড়তে দেবেন না নিজেকে। হ্যাঁ, গতিপথ স্থির রাখুন, তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে, কারণ এটা খুবই খুবই একটা স্ট্রং পজিটিভ গ্রুপ। তো আজকে এই বলেই শেষ করছি, আশা করি আপনাদের এটা ভালো লাগলো। হ্যাঁ, আবার দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। নমস্কার। হ্যালো, গ্রুপ নাম্বার 5, যারা আপনারা 80 বেছেছেন টাইগার্স আই, বা গ্রুপ নাম্বার 5th গ্রুপটা বেছেছেন, দেখে দেবো যে আপনাদের সবচেয়ে কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মেসেজ বেরিয়ে আসে এই মুহূর্তে, যেটা আপনাদের জানা দরকার মাত্র 4টে কার্ডের মাধ্যমে। তো দেখা যাক কি এখানে বলছে ট্যারো। আমি দেখবো যে আয়োসিস, ওয়াও, আয়োসিস বা রেডেনিং, মানে কুণ্ডলিনী শক্তির কথা মনে পড়ে যাচ্ছে। এই যে সাপটা উঠছে, কুণ্ডলিনী শক্তির একটা ব্যাপার, একটা কুণ্ডলিনী জাগরণ, বাট নট লিটারেলি। দেখা যাক কি বলছে। সেন্সিটিভিটি, সেকেন্ড চক্র এখানে, ওকে, মেক সেন্স। তারপরে দ্য টাওয়ার কার্ড রিভার্সড, এখানে টাওয়ার, এখানে দেখুন টাওয়ারটা রিভার্সড এসছে, ওকে। আর ফাইনালি রয়েছে এখানে 3 অফ আর্থ বা 3 অফ পেন্টিকলস, ট্যালেন্ট, রেকগনিশন, কোলাবোরেশন। ওকে ওকে, আমার মনে হয় তো গ্রুপ নাম্বার 4-এর বন্ধু, গ্রুপ নাম্বার 5-এর বন্ধুরা, সরি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা যেন বলছে, দেখুন প্রথমেই এখানে রেডেনিং কার্ডটা দেখুন, যা কিছু লাল, লাল হচ্ছে একটা অ্যাস্ট্রোলজিতে একটা মার্স বা মঙ্গলের একটা রং। আর মার্স বা মঙ্গলকে আমরা জানি যে হচ্ছে একটা কমান্ডিং প্ল্যানেট, মানে যেন একটা প্যাশন, একটা একটা অ্যাগ্রেশন, একটা খুব একটা স্ট্রং এনার্জি বোঝায় মার্স বা মঙ্গলকে। লালও সেই চিহ্ন ইঙ্গিত করে। হ্যাঁ, একটা স্ট্রং ফাইটিং স্পিরিট, যেন সব কিছু করে নেব, লড়ে নেব,
এরকম একটা ব্যাপার। আর দেখুন এখানে এই যে আবার সে প্রথমে যেটা বলছেন তখন আমি এগুলোকে রাখছিলাম, যেখানে দেখি মনে হচ্ছে একটা কুণ্ডলিনী জাগ্রত হচ্ছে। কিছুটা সত্যি। কুণ্ডলিনী জাগ্রত হওয়া মানেই যে সবসময় একটা খুব স্পিরিচুয়াল ব্যাপার সেটা নয়, কারণ স্পিরিচুয়াল একটা ব্যাপার তো থাকেই, কিন্তু এখানে সেটা একটা মেটাফর হিসেবে দেখানো হচ্ছে, এটা একটা রূপক যেটা বলে। এখানে যেন মনে হচ্ছে যে আপনাদের ভেতরে যে এনার্জিটা রয়েছে, আমাদের সবার মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি রয়েছে। সেরকম জন্য এই জন্য এই কুণ্ডলিনী যে বলে এই যে একটা সাপ মানে শীত দ্বারা বেয়ে ওপরে উঠছে, এটা শুনে অনেকে ভয় পেয়ে যান। এটা অ্যাকচুয়ালি একটা রূপক, একটা একটা এটা মেটাফর যেটা বলে, একটা সাপকে একটা মেটাফর যেটা ইংলিশে বলে। তার মানে হচ্ছে যে আমাদের ভেতরে একটা কুণ্ডলী, একটা এনার্জি, একটা প্রচন্ড স্রোত যেন আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে, সেটা যখন জাগ্রত হয় তখন মানুষের মধ্যে সেই কর্মক্ষমতা বাড়ে, কর্মপ্রবণতা বাড়ে, সে যেন কোনো কিছুতেই দমে না যায়, সে যেন লড়কে লেঙ্গে, হ্যাঁ দেখে নেবো করে নেবো, এরকম একটা তার মধ্যে ব্যাপার জাগে, রাইট? একটা উদ্যমী প্রচন্ড একটা নাছোড় মনোভাব জাগে। তো সেরকম যেন এখানে বলা হচ্ছে, আর লাল প্লাস হচ্ছে যেটা বললাম যে একটা একটা কর্মক্ষমতার একটা এনার্জির একটা সিম্বল। তো যেখানে এখানে বেস থেকে যেন এই লালটা আস্তে আস্তে আপনাদের সারা শরীর ছড়িয়ে যাচ্ছে, সেরকমভাবে যেন এই যে সেই এনার্জিটা যেটা কুণ্ডলী পাখি ছিল সেটা যেন আস্তে আস্তে আপনাদের মধ্যে জাগ্রত হচ্ছে। তার পাশেই রয়েছে এখানে সেন্সিটিভিটি কার্ড, যেটা আমি বলছিলাম এটা হচ্ছে দ্বিতীয় চক্র, বা আমাদের যেটাকে বলে সেক্রাল চক্র, বা হ্যাঁ সেইটা চক্র, বা আমাদের যেখানে আমাদের সমস্ত যেটা লোয়ার চক্র, মানে আমাদের সেকেন্ড চক্র যেটা তলা থেকে, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের বোঝায় যে ভাইটালিটি, সেটা হচ্ছে যে আমাদের প্যাশন, সেটা হচ্ছে আমাদের যেগুলো সেক্সুয়াল অর্গান যেটা বলে, সেখানকার যে চক্রটা রয়েছে, সেখানে ক্রিয়েটিভিটি। তার মানে কি ক্রিয়েটিভিটি, আবার সেই বলছে ভাইটালিটি, ক্রিয়েটিভিটি আর ভাইটালিটি, মানে আবার দেখুন দুটো জিনিস একই বোঝাচ্ছে, সে ভেতরে একটা এনার্জি, একটা উদ্যমী ক্ষমতা, একটা কর্মক্ষমতা, একটা ক্রিয়েটিভিটি, কিছু একটা করার একটা সেই শক্তি, সেইটা জাগ্রত হচ্ছে। তো সেই জন্য কিছু একটা যেন এখানে বলা হচ্ছে যে আপনারা যখন এই গ্রুপটা যখন দেখছেন, এই রিডিংটা যখন দেখছেন, তখন যেন বলা হচ্ছে যে কিছু একটা আপনাদের এই সময় কর্মক্ষমতাটাকে পুরো পিকে নিয়ে যাওয়ার সময় এসছে, সমস্ত কিছু নিয়ে লাফিয়ে পড়ুন, উদ্যমী হয়ে যান। হ্যাঁ, আর এটা কেন বলা হচ্ছে, এটা এই জন্যই বলা হচ্ছে যে কোনো কিছু দেখুন এখানে একটা আপনাদের এই টাওয়ার কার্ডটা রিভার্সড এসছে। টাওয়ার খুবই ইন্টারেস্টিং, টাওয়ার কার্ডটা রিভার্স কেন এসছে? কারণ আমি আশা করতাম যে টাওয়ার কার্ডটা সোজা আসবে, কিন্তু রিভার্স এসছে। তার মানেটা কি? কারণ ট্যারো সবসময় কিছু একটা বলতে চায়, আমার যেটা মনে হচ্ছে এখানে দেখে, কারণ তাই পাশেই রয়েছে 3 অফ পেন্টাকেলস, যেন আপনাদের জীবনে কোনো কিছু একটা ওপেনিং খুঁজছিলেন, কোনো একটা দরজা খোলার অপেক্ষায় ছিলেন। হ্যাঁ, মনে করেন হয়তো যারা স্টুডেন্ট, তারা একটা এন্ট্রেন্স পরীক্ষা দিয়েছে এবং সেই এন্ট্রেন্স পরীক্ষায় হয়তো উতরে গেছে এবং তারা হয়তো কোনো একটা ভালো কলেজে বা কোনো কিছুতে চান্স পেয়েছে, বা ধরুন যারা অন্যান্য কোনো ক্ষেত্রে জড়িত, মনে করুন হয়তো কোনো আপনাদের এগুলো উদাহরণ, এবং সেটাকে আপনাদের নিজেদের ক্ষেত্রে কি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সেই অনুযায়ী আপনারা বিচার করতে পারেন। ধরুন একজন শিল্পী, সে হয়তো একজন যে হয়তো গান গায়, কণ্ঠশিল্পী, বা যে হয়তো আঁকে, ছবি আঁকে, খুব ভালো আঁকে, আর্টিস্ট, সে হয়তো একটা ব্রেক পেয়েছে। মনে করুন একটা খুব বড় কোনো কম্পোজার বা কোনো একটা জায়গায় সেটা ফার্স্ট ব্রেক পেয়েছে। সবাই একটা জীবনে ব্রেক চায়, রাইট? একটা যেটা জীবনে আগে চলার পথটাকে প্রশস্ত করে দেবে। হ্যাঁ, আমার যেন কিরকম হচ্ছে সেই ব্রেকটা আপনাদের জীবনে এসছে, সেটাই যেন এই টাওয়ার কার্ডটা, এবং সেই ব্রেকটা চলে এসছে, বা হয়তো সেই ব্রেকটা আসার ওয়েট করছে, হয় সেই ব্রেকটা অলরেডি চলে এসছে, বা সেই ব্রেকটা যেই জাস্ট আসার একটু ওয়েট করছে। কিন্তু এবং সেখানে কি হয়, একবার সেই ব্রেকটা পাওয়ার পর তখন তো মনে হয় যে তখন পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হয়, যাতে সেই কারণ জীবনে অপরচুনিটি একবারই আসে, সুযোগ বারবার আসে না। যার জন্য যখন সুযোগটা আসবে, যখন সেই সুযোগটা যেন পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করতে পারি, সেইটাই যেন বলা হচ্ছে। যার জন্য
এখন পুরো উদ্যমী হয়ে ঝাঁপিয়ে পড়ুন, নিজেদের মধ্যে যা কর্মক্ষমতা আছে পুরো উদ্যমী হয়ে ঝাঁপিয়ে পড়ুন। হ্যাঁ, আপনার এটা একটা ক্রিয়েটিভ গ্রুপ, ক্রিয়েটিভিটি, ভাইটালিটি এটা খুব একটা প্রচন্ড বড় এখানে একটা যৌথি, এখানে কি বলবো, এখানে একটা প্রাসঙ্গিকতা আছে। তাই পূর্ণ প্যাশন নিয়ে, সর্বশক্তি নিয়ে, সর্ব এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের যা কিছু সৃষ্টি করার আছে, যা কিছু ক্ষমতা আছে, যেমন এখানে হচ্ছে অবভিয়াসলি ট্যালেন্ট। হ্যাঁ, আর 3 of Pentacles মানেই বোঝায় কোনো একটা স্কিল, কিছু একটা কর্মক্ষমতা রয়েছে। তো কোনো একটা স্কিল, কোনো একটা আর্টিস্টিক কিছু একটা এবিলিটি, কোনো একটা ক্রিয়েটিভিটি কিছু একটা রয়েছে, ট্যালেন্ট কিছু একটা রয়েছে, এবং সেখানেই যেন আপনারা একটা ব্রেক পেয়েছেন, এবং সেখানে কিন্তু আপনাদের আগের পথটা খুব উজ্জ্বল। তার জন্য এখানে পূর্ণ মাত্রায় ঝাঁপিয়ে পড়ার একটা সময়। হ্যাঁ, সর্ব উদ্যম দিয়ে, একদম পুরো এনার্জি দিয়ে, হ্যাঁ, যেন এটাকে একদম সময়, যেন এই সময় যেন একদম পূর্ণ মাত্রায় জাগরণের সময়। সবকিছু ঢেলে দিয়ে নেমে পড়ুন। হ্যাঁ, আর এই সময় খুব একদম খুব স্বাস্থ্যের প্রতি নজর রাখা খুব দরকার, কারণ এই সময় একটা আপনাদের স্বাস্থ্য ভালো থাকতে হবে, কারণ স্বাস্থ্য ভালো না থাকলে শরীরে এনার্জি আসবে না। হ্যাঁ, তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, সবকিছু শক্তি নিয়ে লড়ে পড়ুন, কারণ এই সময়টা হচ্ছে যে সুযোগটা পেয়েছেন বা যে রাস্তাটা খুলে গেছে আপনাদের সামনে, যে অপরচুনিটিটা আপনাদের সামনে এসছে, সেটাকে একদম কাজে লাগিয়ে একদম আপনাদের সাফল্যের চূড়ায় নিজেকে নিয়ে যাওয়ার। তার জন্য আপনারা যেন সেই রেকগনিশনটা পান, সেই রেকগনিশনটা কিছুটা পেয়েছেন। অবভিয়াসলি লোকে যদি আপনাদের ক্ষমতা যদি মান না দিত, আপনাদের যদি ক্ষমতার প্রতিদান না দিত, তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে সেই রাস্তাটা খুলতো না। তো রাস্তাটা খুলেছে মানে অবভিয়াসলি লোকে আপনাদের সেই ক্ষমতাটাকে চিনতে শুরু করেছে। কিন্তু সেটা যাতে লোকে আরো চিনতে পারে, আরো যাতে আপনাদের সেই কর্মক্ষমতা, আরো যাতে আপনাদের সেই শৈল্পিক সত্তা, আরো যাতে আপনাদের সেই ক্রিয়েটিভিটি আরো লোকের কাছে পৌঁছয় নানাভাবে, সেই জন্যে ঝাঁপিয়ে পড়া। ওই জন্য বলছে রেডেনিং, এই সময়টা কোনো কিছু ভাবাভাবি কোনো কারণ নেই, কোনো কিছুর জন্য এই করার কারণ নেই। সেক্রাল চক্র, এগেন ক্রিয়েটিভিটি। আর আরেকটা হচ্ছে যে এটা যদি কোনো কারণে কোনো কারোর প্রতি একটা যদি প্রেম ঘটিত ব্যাপারও থাকে, সেখানেও নেমে পড়ুন। আর যে একটা যে সম্পর্ক, প্রকৃত একটা ভালোবাসার যে সম্পর্ক, যেখানে সেই আনন্দটা যে পাওয়া যায়, একটা ইমোশনাল লেভেলে যে একটা সেই রিলেশনশিপ থেকে যেটা আনন্দ পাওয়া যায়, সেইটাকেও তার একটা সার্থক রূপায়ণ দিতে নেমে পড়ুন। তো যে কোনো কাজেই হোক জীবনে, এটা কিন্তু নিজেকে দমিয়ে রাখার নয়, এটাকে যে পূর্ণ উদ্যম, পূর্ণ প্যাশন নিয়ে নিজের যে ক্রিয়েটিভ যে স্পিরিটটা আছে, হ্যাঁ, সেটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আবার অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু যেহেতু এই যে সেকেন্ড চক্র, এটা হচ্ছে আপনার একটা ক্রিয়েটিভিটি চক্র, প্রোক্রিয়েটিভ পাওয়ারের চক্র, যেটা একটা সেক্সুয়াল পাওয়ারের চক্র, সেখানে কিন্তু একটুখানি যদি সেই ক্ষমতাটা যদি বেশি একটুখানি একটা ভেতর থেকে একটা সেই সেক্সুয়াল আওয়ার জাগে, সেটাকেও কিন্তু দমিয়ে রাখার চেষ্টা করুন, কারণ সেটা কিন্তু এই সময় অত্যাধিক সেটা কিন্তু এনার্জিটাকে আপনাদের দমিয়ে দিতে পারে। তো সেটাকে একটুখানি করার চেষ্টা করুন। হ্যাঁ, আর গো আউট অফ ইউর কমফর্ট জোন। একটা ইংলিশে কথা আছে না, পুশ দ্য এনভেলপ, মানে নিজেকে আর সেফ হোল্ডে রাখবেন না, নিজেকে নিজের নিরাপত্তার বাইরে গিয়ে কিছু একটা করার চেষ্টা করুন, রিস্ক নিন একটুখানি। হ্যাঁ, নিজেকে এই সময় বেঁধে রাখবেন না। হ্যাঁ, লোকের সঙ্গে পারলে নেটওয়ার্কিং বাড়ান, যাতে আরো বেশি আপনাদের লোকে আপনাদের ক্ষমতা জানতে পারে। নেটওয়ার্কিং আর লোকের সঙ্গে কানেক্ট করুন ডিফারেন্ট ভাবে। আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের কাজ আরো বেশি করে কিন্তু অন্য লোকের কাছে পৌঁছতে পারে, সেটা সেই চেষ্টা করুন। তাতে কে বলতে পারে আরো হয়তো আর একটা বড় টাওয়ার কার্ড, হয়তো আপনাদের একটা টাওয়ার কার্ড, এর টাওয়ার মোমেন্ট অলরেডি এসে গেছে, হয়তো দরজাটা কিছুটা খুলে গেছে, হয়তো একটা সুযোগ আপনাদের কাছে এসছে, হয়তো আরো বেশি সেটা আরো বড় কোনো সুযোগ এনে দিতে পারে আপনাদের জীবনে, হয়তো এটা সেটাও ইন্ডিকেট করছে। তাই এই সময়টা কোনোভাবেই নিজেকে হোল্ড ব্যাক করে রাখার নয়, নিজেকে দমিয়ে রাখার নয়। হ্যাঁ, পূর্ণ মাত্রায় নিজেকে ঢেলে দিন, সর্বশক্তি নিয়ে, প্যাশন নিয়ে, পুরো এনার্জি নিয়ে ঢেলে দিন। হ্যাঁ, আর যেভাবে হোক নিজের যাতে এই ক্ষমতাটা সবার কাছে পৌঁছয় সেই চেষ্টাটা করুন।
তো এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে গ্রুপ নাম্বার 5। আশা করি রিডিংটা আপনাদের ভালো লাগলো। আবার দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।